আল্লাহ তাআলাকে ধ্বংস করতে যায়। ফলে কি হইল? আল্লাহ বলেন খেলা তো মাত্র শুরু, কারণ বান্দা বান্দি ভালো করে জেনে রাখ, তোর খেলা যেখান থেকে শেষ হয়ে যায় আমি আল্লাহর খেলা সেখান থেকে শুরু হয়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা আমার আপনার খেলা শেষ, বুদ্ধি শেষ, সব শেষ। আল্লাহর বুদ্ধি সেখান থেকেই শুরু, ঠিক কিনা? নমরুদ রবকে মারতে চায়, আল্লাহ বলেন সামান্য একটু রক্ত লাগায় দেশ না। নমরুদ মনে করেছে রব আর দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা মশাদেরকে ডেকে ডেকে জানা দেয়, আছনি নমরুদকে কেউ মারতে পারবা? ল্যাংরা মশা আইসা জানা দেয় আমি আল্লাহ প্রস্তুত, আমি আল্লাহ প্রস্তুত। এরে মারার জন্য হাতি, ঘোড়া, দুম্বা, ভেড়া লাগবে না, সামান্য ন্যাংরা মশাই যথেষ্ট। ঘটনা সবারই পরিচিত, সবাই জানি কিসের জন্য হয়েছে? একমাত্র ক্ষমতার অপব্যবহার করার জন্য, ক্ষমতার অপব্যবহার করার জন্য, অন্য কোনো কারণে নয়। শুধু মানুষের উপর জেল জুলুম করেছিল, মানুষকে অত্যাচার করেছিল, করতে করতে একটা সময় নিজেই দাবি করে আমি খোদা, আমার চাইতে আর বড় খোদা কে হতে পারে? নমরুদের কথা ছিল, ফেরাউনেরও একই কথা ছিল, আমি তো বড় খোদা। মরছে কই? হ্যাঁ কই? একেবারে নোংরা লৌহিত সাগরের ভিতরে, নোংরা পানির ভিতরে আল্লাহ তাআলা চুবিয়ে মেরেছেন। পরিণামটা কি হয়েছে? মাটির নিচে দাফন করতে চেয়েছে, মাটি তাকে গ্রহণ করে নাই। মাটি থেকে জবান খুলে গিয়েছে, আমি ওর মতো ফেরাউনকে গ্রহণ করতে পারবো না, এই মাটিতে রাখবা না। আমার তো মনে হয় আমাদের অবস্থাটা ফেরাউনের চাইতেও নির্মম। আমাকে আপনি মরার পরে কি আগেই মাটি গ্রহণ করতে চায় না, আগেই দুনিয়াবাসী গ্রহণ করতে চায় না? কেমন জীবন এটা আমার? এই জীবনের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আজকে মরে গেলে কালকে 2 দিন। জাতি শিক্ষা নিতে হবে এই সমস্ত ঘটনা থেকে। নিজের জবানকে হেফাজত করতে হবে। ভাই শুরুতে বলেছি 3টা বিষয়। একজন মেরেছে, কিছু বলে নাই, আর একজন মেরেছে প্রতি উত্তর দিয়েছে, আর একজন মেরেছে জিজ্ঞাসা করেছে আপনি কি ব্যথা পেয়েছেন। পুরাটাই, তিনটাই ইসলামের বিধান। ইসলাম আপনাকে এই কথা বলে নাই 16 বছর পর্যন্ত আমার আপনার উপর নির্যাতন করেছে, 16 বছর পর যখন ক্ষমতা শেষ, এখন আপনি যা ইচ্ছা তাই করেন, যা মন চাই লুটপাট করতে শুরু করেন। ইসলাম এটা বলে নাই। ইসলাম তো সুন্দর। আপনারা না বলেন ইসলাম শান্তির ধর্ম, আপনাদের কথা অনুযায়ী, যদিও ইসলাম অর্থ এটা নয়। তাহলে শান্তি কোথায়? দেশ তো বলতেছেন স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে। আমি বলেছি স্বাধীন হয় নাই। ফেসবুক, অনলাইন সব জায়গায় ছড়াছড়ি স্বাধীন হয়ে গিয়েছে, স্বাধীন হয়েছে। খোদার কসম স্বাধীন হয় নাই। আমি ব্যক্তিগতভাবে ওই দিন স্বাধীন মনে করব। ওমর ইবনুল খাত্তাব মিম্বরের ভিতরে বয়ান করেছেন, 2টা জুব্বা পরে, 2টা কাপড় পরিধান করে একজন সাধারণ প্রজা যখন জিজ্ঞাসা করলো, সবাই পাইল একটা কাপড়, আপনি কেন 2টা পাইলেন? ওর জবাব আগে দেন, পরে নামাজ পড়াবেন। অর্ধ জাহানের খলিফা, তারা ছিল স্বাধীন। আমি যেই দিন বলতে পারবো যে সরকার সরকারি দায়িত্ব পালন করবে, ঠিক আছে, কিন্তু সরকারি কোনো মাল নিজের জন্য ব্যবহার করতে পারবে না, এই কথা বলে যেই দিন আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবো, গুম হব না, সেই দিন মনে করব এই দেশ স্বাধীন হয়েছে। এর আগে স্বাধীন নয়।
আর আমাদের ওলামায়ে কেরামের জন্য তো স্বাধীন অনেক পরের কথা। কি বলেন? আমাদের জন্য তো এখনো স্বাধীন হয় নাই, এখনো স্বাধীন হয় নাই। আমরা এখনো কথা বলতে সামনে পারবো কি পারবো না জানি না। কারণ যেই দলেই আসুক না কেন, ওলামায়ে কেরামের জবান আগে বন্ধ করতে হবে। ওলামায়ে কেরামের জবান যদি বন্ধ না করি তাহলে উৎপাত করা যাবে না সমাজের ভিতরে। কারণ ওলামায়ে কেরাম তো কাউকে তাওয়াক্কা করে কথা বলে না, ভয় পেয়ে কথা বলে না। ওলামায়ে কেরামের গতিতে এগিয়ে যায়। কিছু কিছু হয়তো বা আছে ওলামায়ে যারা খাওয়ার লোভে, একটু হালুয়া রুটির লোভে সমস্ত ইসলামটাকে বিলীন করে দেয়। এরা তো আর আলেম না। কি বলেন? এরা তো আর আলেম হতে পারে না। ভাই, ওলামায়ে কেরামের প্রতিদান যদি জাতি ভুলে যায়, জাতি ভুলে গিয়েছিল বিদায় আজ দেশের এই অবস্থা। আপনি স্বাধীনতার যুদ্ধ থেকে টেনে আনেন, এই বাংলার জমিনের সর্বপ্রথম মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে ময়দানে ঝাঁপিয়ে যে পড়েছিল সে হচ্ছে আমার এই বাংলার জমিনের উল্লেখযোগ্য একজন আলেম, আল্লামা আব্দুর রহমান ভাসানী। আপনারা আগে আসেন নাই। ছাত্র বলেন, আমলা বলেন, মামলা বলেন, সরকারি দল বলেন, কেউ আগে আসে নাই। ওলামায়ে কেরাম আগে কথা বলেছে, দেশকে আগে পাকিস্তান থেকে স্বাধীন করতে হবে। এখন আপনি এসে বলেন ওলামায়ে কেরামই রাজাকার। এরা আগে কোথায় ছিল? আপনি তো এসেছেন 2024 সালে। ওলামায়ে কেরাম জাতির ব্যথায় ব্যথিত হয়ে 2013 সালে শাপলা চত্বরে গিয়েছিল, নিজেদের পেট ভারী করার জন্য নয়। আপনারা তো কল্পনাও করেন নাই হেফাজতে ইসলামের 13 দফা দাবিটা কি ছিল। আপনারা শুধু একটা জানেন যে আল্লাহর রসুলের ইজ্জত মানহানি করা হয়েছে, ইজ্জতের জবাব দিতে হবে। আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে, এটাই তো আমরা জানি। বাকি 12টা আমরা কেউ জানি না। বাকি 12টা কেউ জানি না। বাকি 12টা এই উম্মার স্বাধীনতার জন্য, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে হবে, সেই ব্যথা নিয়ে আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই মাঠে ডাক দিয়েছিলেন। আপনি তো 24 সালে এসেছেন মিয়া। 24 সালে এখন কিছু নাস্তিক বলতেছে হুজুররা এখন কোথা থেকে এসেছে, স্বাধীন করার পর এসে এসে কথা বলে। না, হুজুররা আজ নয়, হুজুররা শুরু লগ্ন থেকে। আপনারা যখন জন্ম হন নাই, কল্পনাও করেন নাই এই সমস্ত বিষয়, তখন থেকে হুজুররা কথা বলে। কোন এক জুমায় বলেছিলাম 30 বছর আগ থেকে বলতেছে আমাদের চট্টগ্রামকে আলাদা দেশ বানানোর জন্য ওলামায়ে কেরাম প্রথম বলেছে। 2024 সালে এসে সাবেক সরকার স্বীকার করেছে। আর সেই কথা বলার জন্য শত শত আলেমকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, যে এরা দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা অরাজকতা সৃষ্টি করতে চাই না। আমরা চাই মানুষ যেন সুন্দরভাবে থাকে, মানুষ যেন স্বাধীনভাবে থাকে, মানুষ যেন নিজেদের অধিকার নিয়ে এই বাংলার জমিনে বেঁচে থাকতে পারে। আজ পর্যন্ত একজন আলেম দেখাইতে পারবেন সারা বাংলাদেশের ভিতরে একজন আলেম যে এই দেশ ছেড়ে অন্য দেশের ভিতরে গিয়ে পাড়ি দিয়েছে, ঘর বাড়ি বানিয়েছে? দেখাতে পারবেন? কিন্তু আমি তো আপনাদেরকে দেখাইতে পারবো হাজার হাজার পাবলিক আছে, জেনারেল মানুষ আছে, অন্য দেশের ভিতরে বাড়ি বানিয়ে রেখেছে, ওই দেশের ভিতরে গিয়ে বসবাস করবে। তাহলে আপনি দেশ প্রেমিক বেশি হইলেন নাকি আমি বেশি হলাম? কথা বলেন না কেন? কে? অবশ্যই আলেম। আলেমদের প্রতিদান ভুলে গেলে চলবে না। আজকের গতকালকের খবর, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সবাই স্লোগান দিচ্ছে। সেই আনন্দে আত্মহারা হয়ে আমাদের কিছু মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বিভিন্ন ওয়ালের ভিতরে আরবি ক্যালিগ্রাফি করতেছে। এটা কি খারাপ? আরবি বিভিন্ন শব্দ, আল্লাহর নামই ধরেন না 99টা, বিসমিল্লাহির রহমানির রহিমই ধরেন না, বা একটা সূরা ধরেন না, দেয়ালের ভিতরে একটা আয়াত লেখা, খুবই চমৎকার।
আমি তো চ্যালেঞ্জ করতে পারি আমাদের মাদ্রাসার ছাত্রদের সামনে সব হার মানবে সব বিষয় দিক থেকে। আজকে কি বলা হয়, কি বলা হয়, আপনারা উড়ে এসে জুড়ে বসেছেন, দেশ স্বাধীন করলাম আমরা, এখন আপনারা এসে আরবি লেখা শুরু করেছেন। আরবি তো বাংলা ভাষা না, আরবি হচ্ছে বিনদেশি ভাষা। কি বলবেন, আউযুবিল্লাহ নাকি নাউযুবিল্লাহ? আরবি কি বিনদেশি ভাষা নাকি আল্লাহর ভাষা? কার ভাষা? আল্লাহর ভাষা। আরবি তো লিখেছে, খারাপ তো কিছু লেখে নাই, ভালো জিনিসই তো লিখেছে, কোনো খারাপ ভাষা তো ব্যবহার করে নাই। রাষ্ট্রের ভালোর জন্যই তো আরবি একটা বাক্য লিখেছে। হ্যাঁ মানলাম বিনদেশি ভাষা, তাহলে ইংলিশ কোন দেশের ভাষা? সেম টু সেম, এই পাশে ক্যালিগ্রাফি আরবি, ওই পাশে ইংলিশ। আরবির প্রতিবাদ করলা, ইংলিশের প্রতিবাদ করলা না কেন? টেল মি কুছ কালা হয়। হুজুরদের থেকে দৃষ্টিভঙ্গি সুন্দর করতে হবে, হুজুরদের থেকে কুদৃষ্টি সরাইতে হবে। যদি না সরাইতে পারেন, খোদার কসম এই জাতির কপালে আরো যে সামনে কি আছে কল্পনাও করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। ওলামায়ে কেরাম দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটুকু নিজের জানকে উৎসর্গ করে দেন দেখেন নাই? আমাদের শত শত আলেমকে কারাবন্দী করে রাখা হয়েছে, কেউ প্রতিবাদ করেছে? কথা বলেন না কেন? কেউ প্রতিবাদ করে নাই, আপনার কাছে বিচারও চায় নাই, আল্লাহ তাআলার কাছে যা বলার বলেছে। আর আপনারা কি করেছেন? আজকে রাত্রি তো ঘুমাইতে যাওয়া যায় না, মাইক দিয়ে ডাকতে হয়, ডাকাত করেছে। ডাকাত কোথা থেকে এসেছে? বিনদেশ থেকে এসেছে? আপনারাই তো করতেছেন। দেখেন একজন আলেম দেখান, আলেম তো নাই, আলেম চাই দেশের মানুষ শান্তিতে ঘুমাক। রাত 3টা নাই 2টা নাই, সারা দেশের একই অবস্থা, পুরাটা দেশেরই একই অবস্থা। 2013 সালে যেই 13টা দাবি, ওই দাবিগুলো আপনাদেরকে শোনাইতে চাই, শুনবেন? শোনাইতে চাই। দেখেন 13 দফা দাবির ভিতরে আল্লামা আহমদ শফী নিজের স্বার্থকে এনেছিলেন নাকি জাতির স্বার্থকে এনেছিলেন? 1 নম্বর, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পূর্ণ স্থাপন এবং কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করতে হবে। এটা কি হিন্দুদের দাবি নাকি মুসলমানদের দাবি? বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানদের দেশ? হ্যাঁ, 95%। 95% মুসলমানের দেশে এই দাবিটা জানানো সরকারের প্রতি যৌক্তিক নাকি অযৌক্তিক? ভেবে চিন্তে বলবেন, কিন্তু যৌক্তিক অবশ্যই। 2 নম্বর দাবি, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে। যেটা আমরা জানি যে আল্লাহর রাসূলের অবমাননা করা হয়েছিল, যার জন্য আমরা কোথায় গিয়েছিলাম? শাপলায় গিয়েছিলাম। আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, আমার নিজের চোখে দেখা সব দলের মানুষ সেদিন উপস্থিত হয়েছিল, শুধু নাস্তিক ছাড়া। অনেক হিন্দু ভাইয়েরাও এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবাগী আন্দোলনে নেতৃত্ব দানকারী স্বঘোষিত নাস্তিক, মুরতাদ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জঘন্য কুৎসা রটনাকারী ব্লগার ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচারের বন্ধ সহ কঠোর শাস্তি দানের ব্যবস্থা করতে হবে। আমার রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করবে, তাকে শাস্তি দেওয়া হবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, এটা তো হতে পারে না। আপনারা তো বলেছিলেন দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী, তাহলে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয় আর মদিনার সরকার বসে বসে আঙ্গুল চুষে। এটা তো মদিনা সনদ ছিল না। আপনি তো ওয়াদাবদ্ধ হয়েছিলেন মদিনা সনদ অনুযায়ী চলবে, কিন্তু ইসলামের জন্য কোনো কাজ করে যেতে পারেন নাই। ইসলামের জন্য কোনো কাজ করে যেতে পারেন নাই। আমার এই বাংলাদেশে বঙ্গবন্ধু বলে গিয়েছিল কাদিয়ানীরা অমুসলিম, মুসলিম নয়। আপনি তার বাবার সুযোগ্য কন্যা হয়েও এটার সাহস করতে পারেন নাই তাদেরকে
অমুসলিম ঘোষণা করতে। এটা তো মুসলমানদের আমাদের সবার দাবি, ঠিক কি না? সবার দাবি ছিল, কিন্তু আপনি পারেন নাই শাহবাগীদের বিরুদ্ধে কথা বলতে। আজ সেই শাহবাগের ময়দান থেকেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কি বলেন? আপনাদের কথা, আমার কথা এখনো স্বাধীন হয় নাই। আমার কথায় সেদিন স্বাধীন হবে যেদিন আমি আজকে কেন এর চাইতেও উচ্চ কণ্ঠ একেবারে বুলন্দ করে আমি কথা বলতে পারবো, যে দিন সেই দিন মনে করবো দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে নয়। 5 নম্বর, ইসলাম বিরোধী নারী নীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। মানে ইসলামকে পুরা জেনারেশনটার ভিতরে রাখতে হবে, ইসলামকে বাদ দিলে চলবে না। এটা কি হিন্দুদের দাবি নাকি মুসলমানদের দাবি? আহমদ শফি সাহেবের দাবি মনে হয়, আমি খতিব সাহেবের শুধু দাবি না, সবার দাবি ছিল এটা। 6 নম্বর, সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করতে হবে। অর্থাৎ সার কথা হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কিন্তু এই সৌভাগ্য হয় না আমাদের। 7 নম্বর, মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তরিত এবং দেশব্যাপী রাস্তার মোড়ে মোড়ে কলেজ ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করা বন্ধ করতে হবে। কথাটা মনে হয় খুব খারাপ ছিল, হ্যাঁ, খুব খারাপ ছিল ভাই। মূর্তি বানিয়ে যদি, ভাস্কর্য বানিয়ে যদি ইজ্জত পাইতো, ইজ্জত দেওয়া হইতো, সর্বপ্রথম আমার রাসূলের ভাস্কর্য সাহাবায়ে কেরাম বানিয়ে রেখে দিত। সর্বপ্রথম সাহাবায়ে কেরামের ভাস্কর্য আমরা বানাইতাম, আমরা আকাবিরদের ভাস্কর্য মূর্তি বানাইতাম। ভাস্কর্য আর মূর্তি একই অর্থ, আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। যদিও তদানীন্তন সময়কালে কিছু সংখ্যক কাঠ মোল্লা বলেছিল ভাস্কর্য আর মূর্তি এক নয়, আলাদা নাকি, দুটোটাই এক, লাউ আর কদু একই জিনিস। আজকে কি দেখলাম, বড় দুঃখ হয়, একটা মানুষ মারা গিয়েছে, একটা মানুষ মারা গিয়েছে, তার গলার ভিতরে নির্লজ্জ জাতি, এই লোকটা কি এতই খারাপ ছিল বলেন তো বুকে হাত দিয়ে? তার গলার ভিতরে, তার ছবিটার ভিতরে জুতার মালা দিতে হবে? বুক ফেটে কান্না আসে। লোকটা কি দেশের জন্য কিছুই করে না একবারে? সব দিক ভালো থাকবে না ভাই একটা মানুষের। আমি আলেম, আমার কি সব দিক ভালো? যে একটা জিনিস খারাপ থাকতে পারে, কিন্তু দেশের জন্যই তো উনি অনেক কিছু করে গিয়েছেন, তাই না? আজকে তার গলার ভিতরে, ছবির ভিতরে জুতার মালা এবং নির্লজ্জ বেহায়ার মতো দেখলাম মাথার ভিতরে মূর্তিটার উপরে উঠে প্রস্রাব করতেছে না। মানুষ তো ছিল, তাই না? মৃত মানুষকে নিয়ে যার বিপক্ষে কথা বলাও ঠিক না, ইসলাম সাপোর্ট করে না, সেই জায়গায় আপনি কি করলেন? নির্লজ্জের মতো এই কাজগুলা করলেন। আপনি বলেছেন আপনি দেশ স্বাধীন করেছেন, আপনি কচু করেছেন দেশ স্বাধীন। দেশ স্বাধীনতা কি? স্বাধীনতার অর্থই বুঝেন না আপনি। স্বাধীন কাকে বলে? ইসলাম স্বাধীনতাকে কেমন করে গ্রহণ করেছেন, ইসলাম স্বাধীনতাকে কেমন করে সাপোর্ট দিয়েছেন, ওই ইসলামকে, ওই স্বাধীনতাকে আপনি বুঝে নেই না। আপনি বুঝেন শুধু সহিংসতা, মারামারি, কাটাকাটি, আর কিছুই বুঝেন না। 9 নম্বর, 8 নম্বর, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ দেশের সব মসজিদ মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা, অপসারণ এবং ওয়াজ নসিহত, ধর্মীয় কার্যকলাপে বাধা দান বন্ধ করতে হবে। দেখি আমাদের দাবি নাকি হুজুরদের দাবি নাকি আপনাদেরও? কথা বললেন সবার। 9 নম্বর, রেডিও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি, টুপি ও ইসলামী কৃষ্টি কালচার নিয়ে হাসি ঠাট্টা এবং নাটক, সিনেমায় নীতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করতে হবে। এটা কি আমার দাবি নাকি সারা দুনিয়ার মুসলমানদের দাবি? আর জানেন না, দুঃখ ভরা কষ্ট নিয়ে বলতে হয়, এই সমস্ত
খারাপ যত কাজ আছে বাংলার জমিনে হয় সব এই সিনেমা জগৎ থেকে হয়ে থাকে। আর সেই সিনেমা জগতের মধ্য থেকে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে একটা জিনিস, যদি জুতা সুরের একটা অভিনয় থাকে ওইটার গালের ভিতরে দাঁড়িয়ে লাগায় দেয়, যদি খারাপ কাজের ভিতরে নিমজ্জিত ওইটার ভিতরে টুপি লাগায় দেয়। এটা তো শুধু আমার দায়িত্ব না, মুসলমান হিসেবে আপনারও দায়িত্ব। হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম আমরা অর্থ বুঝি না, যার জন্য আমরা হেফাজতকে গালি দিই। হেফাজতে ইসলাম প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ইসলামকে হেফাজত করা, তার জন্য ফরজ, এটা দায়িত্ব পালন করতে হবে। আর আপনি বলে দিন হেফাজত মানেই হচ্ছে জঙ্গি, আপনি মুসলমান, অথচ হেফাজত ইসলাম অর্থ কি সেটাই আপনি বুঝেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। এরপর 10 নম্বর, পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিস্টান মিশনারিগুলোর ধর্মান্তরণ সহ সব অপতৎপরতা বন্ধ করতে হবে। অর্থাৎ যত দেশের ভিতরে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে জড়িত মিশনারিগুলো কাজ করে থাকে, খ্রিস্টানরা ইসলামের উপর আঘাত করে থাকে, বিভিন্ন এনজিওদের মাধ্যমে সব কিছু বন্ধ করে দিতে হবে। এটা কি মুসলমানদের দাবি নাকি হিন্দুদের দাবি? বিশেষ করে বাংলাদেশের মানুষদের দাবি। কিসের জন্য? বিভিন্ন এনজিওদের মাধ্যমে এসে এসে আপনার আমার সব সম্পদগুলা লুটে ফুটে হঠাৎ করে দেখবেন কি, বুঝেন নাই মনে হয়, ডেস্টিনি নেয় নাই। এটা তো হুজুরদের দাবি ছিল ডেস্টিনিকে যেন আপনি সাপোর্ট না করেন। আপনার আমার ইমান এবং মাল ইজ্জত হেফাজতের দায়িত্ব নিয়ে হুজুররা কথা বলেছিল, কিন্তু আমি আপনি বুঝলাম কি? নাম্বার 11, রসুল প্রেমিক প্রতিবাদী আলেম উলামা মাদ্রাসার ছাত্র তৌহিদি জনতার উপর হামলা, দমন পীড়ন, নির্বিচার গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করা। সবার কথা আনা হয়েছে, এটা ছিল আমাদের দাবি 13 সালে। এরপর 12 নম্বর, সারা দেশে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক উলামা মাশায়েখ মসজিদ ইমাম খতিবকে হুমকি ধমকি ভয় ভীতি দান সহ তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এটা যে কত বড় একটা উপকার। ইমামকে যদি সঠিকভাবে কথা বলতে না দেওয়া হয় তাহলে আপনি শিখবেন কোথা থেকে? শিখবেন কোথা থেকে? আপনি বলবেন রাজনীতির কথা বলবেন না, রাজনীতি আমরা করিও না, আর রাজনীতি আমরা সাপোর্টও করি না, কিন্তু রাজনীতি যেটা ইসলামিক রাজনীতি সেটা শিক্ষা দেই আমরা শিক্ষা দেই। আপনার রাজনীতি আপনাকে লুটপাট করতে শেখায়, আপনার রাজনীতি আপনাকে লুচ্চামি করতে শেখায়, আপনার রাজনীতি আপনাকে গণহত্যা করতে শেখায়, আপনার রাজনীতি আপনাকে গুম করতে শেখায়। আর আমার ইসলামের রাজনীতি আপনাকে নামাজি হতে শেখায়, আমার ইসলামের রাজনীতি আপনাকে মানুষের উপকার করতে শেখায়, মানুষের পাশে দাঁড়াতে শেখায়। যেই দলই ক্ষমতায় আসুক না কেন, ইসলামের রাজনীতি হচ্ছে আপনি ক্ষমতায় আসছেন, আপনি দেশ চালাবেন, আপনাকে আমায় যত দিক থেকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন সব দিক থেকে আমি সাপোর্ট করব। এটা হচ্ছে মূল রাজনীতি। আপনি বলেন আমি রাজনীতির কিছু বুঝি না, আমরাই রাজনীতি বুঝি, আপনারা বুঝেন না, যার জন্য রাত্রেবেলা এখন আপনারা ঘুমাইতে পারেন না। হুজুররা তো আরামেই ঘুমাচ্ছে, আলহামদুলিল্লাহ। ঘুমাচ্ছে না? যদিও হুজুররা আপনাদের এই দুর্দিনে আপনাদেরকে দূরে ঠেলে দিতে চায় না, আপনাদেরকে কাছে নিতে চায়, আর আপনারা আমাদেরকে দূরে সরায় দিতে চান। 13 নম্বর, অবিলম্বে গ্রেফতারকৃত সব আলেম ওলামা মাদ্রাসার ছাত্র তৌহিদি জনতাকে মুক্তিদান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। এই যে দাবিগুলা 13টা, একটাও কি হুজুরের নিজস্ব মন গড়া ছিল? বলেন তো, একটাও কি নিজ কেন্দ্রিক ছিল? প্রত্যেকটা দাবি আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করতে পারি, এটাই তো দাবি ছিল। এই দাবি তো এটা এখানে আনা হয় নাই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দেশ থেকে উৎখাত করে দিতে হবে। হ্যাঁ,
না, কত সুন্দর। এই 24-এ স্বাধীন হয়েছে আপনাদের ভাষায়। স্বাধীন হওয়ার পর দেখলাম কি মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন সংগঠনের ছাত্ররা মন্দিরগুলা পাহারা দিচ্ছে, ঠিক কি না? কোন দেশে এই পরিস্থিতি দেখেছেন? এটা বাংলাদেশে কেন সম্ভব হয়েছে? সর্বপ্রথম ওলামায়ে কেরামে এই কাজে নিয়োজিত হয়েছে। আপনারা হন নাই। আপনারা গির্জার ভিতরে, মন্দিরের ভিতরে আগুন দিয়েছেন, আজ পর্যন্ত কোনো আলেম দেয় নাই। হাটহাজারী মাদ্রাসার সাথে যারা গিয়েছেন দেখেছেন, মাত্র 1 থেকে 5 হাত দূরে হবে মন্দির। কয় হাত? মাত্র 5 হাত। যখন এই হাটহাজারীর ময়দানে কোনো হামলা মামলা হয়, মাদ্রাসার ছাত্ররা ওই মন্দিরকে রক্ষার্থে নিজের জানকে উৎসর্গ করে দেয়। এটা হচ্ছে আমার ইসলামের শিক্ষা। ইসলাম এটা বলেছে আমাকে যে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফাতহ হয়ে গেল, বিজয় হয়ে গেল। রাসূল মদিনা থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ উটের ভিতরে সওয়ারি হয়ে আসতেছেন, মক্কা বিজয় হয়ে গেল, রাসূলের মাথাটা নিচের দিকে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। মাথা কোন দিকে? নিচু করে, উঁচু করে না। শিক্ষা আছে না নাই ওখানে? আর আপনারা ক্ষমতায় বসেন নাই, তাতে কত কিছু। হ্যাঁ, এটা তো ভাই আমরা বাঙালি জাতির দ্বারা এটা কাম্য না, বিজাতীয়দের দ্বারা সম্ভব, আমাদের দ্বারা না। ভাই অপরাধ যে করে সে তো অবশ্যই পাপী, সে শাস্তি তো পাবে, তার জন্য আইন আছে। কি বলেন? আইন আছে না? অবশ্যই শাস্তি পাবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। দুনিয়ার কেউ শাস্তি না দিলেও আল্লাহ আছেন না। রাসূল আসতেছেন মাথা নিচু করে দিয়ে, এবং তার জবান থেকে আসতেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। যে আমি আল্লাহ তাআলা দেশকে বিজয়ী এনে দিয়েছি আপনার জন্য। সুবহানাল্লাহ। এই আয়াত জপতে জপতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে প্রবেশ করতেছেন এবং ঘোষণা করে দিলেন, যাদের হাতে তরবারি আছে, তরবারি যদি ফেলে দাও, তোমাকে হেফাজতের দায়িত্ব আমাদের। যদি মক্কার ভিতরে, কাবার ভিতরে গিয়ে আশ্রয় নাও, যদি অর্থাৎ সারাংশ কথা হচ্ছে, যদি সারেন্ডার করে নাও, উৎপাত আর না করো, তোমাদের হেফাজতের দায়িত্ব আমাদের মুসলমানদের। সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা তো সেই রাসূলেরই উম্মত। বুঝেন নাই মনে হয়? নাকি যারা বিভিন্ন দল করেন, এক একজন এক এক নবীর উম্মত। হ্যাঁ, নমরুদের উম্মত, ফেরাউনের উম্মত, হামানের উম্মত, আবু জাহেলের উম্মত, আবু লাহাবের উম্মত। উম্মত কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নেতা মানলাম, রাসূল মানলাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করলাম আবু জাহেল। হইলইটা। এজন্য আসুন ভাই, যারা আমার আপনার উপর নির্যাতন করেছে প্রাপ্ত শাস্তি অবশ্যই পাবে ইনশাআল্লাহ। কিন্তু মারামারি কাটাকাটির ভিতরে যায়েন না ভাই। এটা ইসলাম সাপোর্ট করে না, আপনিও সাপোর্ট করেন না, কেউ সাপোর্ট করে না। করে নাকি? কেউ করেন। সামান্য 2 দিনের দুনিয়া, সামান্য 2 দিনের দুনিয়া, এরপরেই তো দুনিয়ার থেকে চলে যাইতে হবে। এমন জীবন কইরেন না গঠন, যেই জীবন মরার পর আলহামদুলিল্লাহ করেন। মরার পর আলহামদুলিল্লাহ তো ভালো শব্দ, আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী, শুকরিয়া আদায় করেছে। কিন্তু এই আলহামদুলিল্লাহর অর্থটা তো অন্যদিকে যায়, যে সে মরছে এই জন্য খুশি। কেমন জীবন আপনি গঠন করলেন, যে যেই মানুষটাকে সারা দুনিয়া, সারা বাংলার মানুষ তেতুল হুজুর বলে গালি দিয়েছিল, তাই নাই? তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। ওই মানুষটার জানাজায় যত কোটি মানুষ হয়েছে, সমস্ত মিডিয়া বলেছে আমরা মিডিয়ার ক্যামেরার ভিতরে ধারণ করতে পারি নাই কত কোটি মানুষ হয়েছে। মানুষটার জন্য এমন কোন মানুষ নাই যে কান্না করে নাই। আর আমার জন্য আমি মরলে মানুষ খুশিতে মিষ্টি খায়। এই জীবন যেন আমার আপনার জীবনে না আসে। পারবো না ইনশাল্লাহ ভাই?
যারা করে তারা তো আমাদেরই ভাই, আমাদেরই চাচা, আমাদেরই বাবা। তাদেরকে বুঝাইতে পারবো না যে আমরা এখন স্বাধীন হয়েছি, তাহলে স্বাধীনভাবেই আমরা থাকি। ওনাদের দায়িত্ব হচ্ছে ওনাদেরকে আরো পাহারা দিয়ে রাখা। তোমরা আমাদের উপর জুলুম করেছো, আসো এখন এক প্লেটে বসে ভাত খাবো। এটা হচ্ছে একজন মুসলমানের, মুমিনের আদর্শ। এটা হচ্ছে মুমিনের আদর্শ। যারাই করেছে ওরা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, অধিকাংশই মুসলমান, ঠিক কিনা? অতএব তাদের উপর অন্যায় অত্যাচার কইরেন না, কারণ আপনি করবেন, এরপর আপনার উপর আরেকজন করবে। এমনি যদি চলতে থাকে তাহলে আল্লাহর কাছে আপনি কি জবাব দেব? আল্লাহ তো বলেছেন যে অনর্থক কথাবার্তা বলে সে মুমিন না, যে নিজের জবানকে অনর্থক কথাবার্তা বলা থেকে নিজেকে হেফাজত করে সে হচ্ছে কামিল মুমিন বান্দা। তো মুমিন হতে চাই না ভাই। আমি কি কোনো দলকে কটাক্ত করে ছোট করে কোনো কথা বলেছি? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, জাসদ, বাসদ, কোন দলকে, এরাও আমার ভাই। কি বলেন ভাই? আওয়ামী লীগ থেকে কি আমরা কি ফায়দা নিছি না? বিএনপি থেকে নিছি না? জামাত থেকে আমরা একটা সময় নিছি না? তাহলে এখন কি হয়ে গেল? এজন্য আসুন ভাই, ইসলাম কি বলে এই সময়টা, ইসলাম কি বলে, ইসলামের পথে চলে আসি, ইসলাম অনুযায়ী চলি, দেখবেন সত্যি আপনি একটা শান্তি অনুভব করতে পারবেন। এই শান্তি তো শান্তি না রে ভাই। এই শান্তি কি শান্তি বলেন? রাত 2টা বাজে মাইকে বলতে হয় যে ডাকাত পড়েছে, রাত 3টা বাজে ডাকাত পড়েছে শুনতে হয়। ছোট ছোট বাচ্চারা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এরা আপনার আমার থেকে কি শিখবে? এরা বড় হয়ে কি শিখবে? এরা তো এটাই শিখবে। এই জন্য ইসলামের দিকে চলে আসে। ইসলাম কি বলে, ইসলাম আমাকে কতটুকু চায়, ইসলাম আমার থেকে কতটুকু অধিকার পাওনা, সেই দিকে লক্ষ্য করি আর সামনের দিকে অগ্রসর হই। দেশের জন্য দোয়া করি, সব মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন এবং যারাই এই ঘটনায় জড়িত হয়ে যারাই ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা যেন প্রত্যেককেই শহীদি মর্যাদা দান করে। করতে পারবো না ইনশাআল্লাহ? যারাই হয়েছে আল্লাহ তাআলা আমলে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আরেকটা কথা, এটা তো মসজিদ, তাই না?